হ্যালো বন্ধুরা, লেদোসের ডায়েরির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে পড়েছি, উঠেই দেখতে পাচ্ছ ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে এখন ঘর মুছে নেব। আজকে হচ্ছে সোমবারের সকাল, তো আজকে আবার কাজে যাওয়ার আছে, তো তাই জন্য আজকে সকালবেলা উঠেই, আর আজকে যেহেতু সোমবার, তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই রান্না টান্নার ব্যাপার নেই, কারণ ও আজকে বাইরে খেয়ে নেবে আর আমি তো খাবো না, তাই জন্য সকালে উঠে স্নান টান করে নিয়েছি, সব কাজ টাজ সেরে কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে নিয়েছি। এখন সিঁদুর পরে নিচ্ছি, সিঁদুর পরে এখন পুজো করতে বসবো। আর কোনো ফুল আনা ছিল না, ঠাকুরের মিষ্টিও আনা ছিল না, যেহেতু কালকে একটু সমস্যা ছিল তাই আনা হয়নি আর কি। তো তাই জন্য এখন ঠাকুরের পুজো এমনিই করে নিচ্ছি নর্মালি, আর বিকেলবেলা দেখবো সব কিছু এনে যতটা পারবো করতে। আর মহাদেবের পুজো তো একটা বেলপাতাতেই হয়ে যায় আর কি, মহাদেব তাতেই সন্তুষ্ট, তাই জন্য আড়ম্বর লাগে না তার পুজো করতে কোনো রকম, তাই যতটা পারছি মন থেকে ভক্তি নিয়ে ততটাই করছি। আর এখন সব ঠাকুরকে মুছিয়ে টুছিয়ে নিচ্ছি, মুছিয়ে নিয়ে পুজো দেব। আর এখন পুজো দেওয়া হয়ে গেলে আমি ওর টিফিন বক্সটা প্যাক করে নেব, মুড়ি আর ছোলা আলু সিদ্ধ, ওটা ও ট্রেনে বসে খেয়ে নেবে। খেয়ে নিয়ে লাঞ্চটা বাইরে করে নেবে, আজকে ব্রেকফাস্টটা ও ট্রেনেই খায়। আর এখানে আমি খেয়ে নিচ্ছি ছাতুর শরবত, আজকে সারাদিনে এটাই খাবো, ছাতুর শরবতটা। আর তার আগে ঠাকুরকে যে পুজো দিলাম, তো সেই প্রসাদটা সকালবেলা সবার আগে খেয়ে নিই। আর এখানে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি, আর এখন চলে যাব আমি কাজে। তো চলো বন্ধুরা, কাজ থেকে ফিরে দেখা হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি কাজ থেকে চলে এসেছি, আর খুবই টায়ার্ড হয়ে গেছি, এক্সস্টেড একদম। হাত পা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটু মি টাইম কাটাচ্ছিলাম, কাটিয়ে নিয়ে এখন বিছানায় দেখো চাদর পাতা ছিল না, তো সেই চাদরটাই পাচ্ছি, কাঁচা চাদর আজকে পাচ্ছি, আবার কালকে তুলে দিয়েছিলাম। তো এখন দেখো একজন নিচে শুয়ে আছে, কারণ হচ্ছে তাকে বিছানায় শুতে দেওয়া হয়নি, সে হচ্ছে তোষকে শুতে ভালোবাসে, সে চাদরের ওপর শোবে না। চাদর পাততে দেখলেই তার মাথা গরম হয়ে যায়। কিন্তু কি বলবো, এরকম কার কার বাড়িতে এরকম আছে আমাকে কমেন্টে জানিও। আমার বাড়িতে একটা আছে, এই যে এটাই হচ্ছে মিস্টার লেদোস। তো এখন বিছানার চাদরটা পেতে সব কিছু ঠিকঠাক করে নিলাম, করে নিয়ে এখন আমাকে বলছে পাটা টিপে দিতে, তাই ইচ্ছে করে হিয়ারকি মেরে পাটা টিপে দিলাম। আর মাথায় একটা দেখো কি পড়েছে, এটা দেখে হাসছি। আর এখন আমি চলে যাব একটু ফ্রেশ হতে, আর কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু ধুয়ে দেবো, মানে যেটা পরে যাই স্কুলে, তো সেটাই একটু ধুয়ে দিই। আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, তিনি ফোন ঘাঁটছেন আর আমি এখানে পুজো করে নিচ্ছি। বাবার মাথায় দুধ ঢেলে, দুধ মানে পঞ্চামৃত যা থাকে সব ঢেলে স্নান করিয়ে ফুল টুল দিয়ে এখন পুজো করে নিলাম। আর গুজিয়া দিলাম প্রসাদে, কারণ ভোলে বাবার ওটাই প্রিয়। আর এখানে দেখো এখন আমি আরতি করে নিচ্ছি। পুজো করে আমি একটু খই আর বোঁদে খাবো, আর ও বললো একটু চা বিস্কুট খাবে, তো সেই জন্য চাই করে দিচ্ছিলাম ওকে। আর এখানে ওর ভাত বসিয়েছি দেখো, আর আমি খাবো সিদ্ধ ভাত, সেটা পরে করব। তো চলো এখন একটু আমরা ঘুরে আসি, সন্ধেবেলার হাঁটতে যাচ্ছি আর কি, সন্ধে না এখন রাতই হয়ে গেছে, 9টা বাজে। তো হেঁটে এসে আবার দেখা হচ্ছে। চলো বন্ধুরা, দেখো আমরা হেঁটে চলে এসেছি, ঘেমে গেছি হাঁটতে হাঁটতে। আর এখন 11টা মতন বাজে, ও স্নান করতে যাবে, স্নান করে এসে পুজো দেবে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন ডিনার করছে ও। আর আমি তো সিদ্ধ ভাত আগেই খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বিছানাটাকেও একটু ঝেড়ে পুছে নিলাম, বিছানাটাকে রেডি করে নিয়েছি। এখন বিছানাটা আমাকে ডাকছে আর কি, বলছে আমি কখন শোবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এতটাই। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই। থ্যাংক ইউ। চলো আজকের মতন এতটাই, টাটা, গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর লাইফকে খুব 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 এনজয় করো।